তো আজকে একটা আউটডোর ভিডিও হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি। আগে থেকে কিছুই দেখাতে পারিনি, রেডি হওয়া রান্নাবান্না কিছুই দেখাতে পারিনি, খুব তাড়াতাড়ি ছিল, সেই জন্য রেডি হয়ে একেবারেই বেরিয়ে পড়েছি। এখন 2:30 বাজে আর আমরা বেরিয়েছি, এখন যাচ্ছি হাটে। তো কিছু কেনাকাটা আছে, সেগুলো করতে যাব। আর আমি এই জায়গাটায় কোনোদিন যাইনি, এই ফার্স্ট টাইম। তো আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও এই জায়গাটা আমি ঘুরিয়ে দেখাবো। তো আমরা এখন হাটে এসে গেছি, আর এখানে আমরা টোটো থেকে নেমে এখন টাকা দিলাম। আর এই যে এইটা হচ্ছে হাটের পুরো মেন গেট, এখান দিয়ে আমরা এখন ঢুকছি। এখানে আমি কোনোদিনই আসিনি, প্রচণ্ড ভিড় হয়েছে। আর এই হচ্ছে মার্কেটটা। এটাকে কোলে নিয়ে বেশি ক্যামেরা করতে পারলাম না, যতটুকু পেরেছি তোমাদের দেখালাম। তো মোটামুটি আমাদের এখন মার্কেটিং করা শেষ হয়ে গেছে, এবার আমরা এখন বেরিয়ে যাব। তো দেখি গাড়ি পাওয়া যায় কিনা। আর এখন আমাদের গাড়ি পাইনি, তো আমরা এখন হেঁটেই যাচ্ছি। সামনে একটা ব্রিজ আছে, ওর নিচ থেকে গাড়ি পাওয়া যায়, তো সেখান পর্যন্ত আমরা এখন হেঁটে হেঁটে যাব। আর আমার পিসিমা মেয়েটাকে নিয়েছে, আর ঠাকুমা এখন সমস্ত কিছু জামা কাপড় যা কিছু কিনেছি সব ঠাকুমার কাছে জমা। ঠাকুমা এই দেখো কীভাবে নিয়ে যাচ্ছে। তো আমরা এখনো হেঁটে হেঁটেই যাচ্ছি, এখনো ব্রিজ আসেনি। তো গাড়ি পেয়ে গেছি আর আমরা উঠে পড়েছি এখন বাড়ির পথে। আর এই যে পিসিমা মেয়েটাকে নিয়ে বসে আছে, আর এখানে ঠাকুমা আছে। চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তোমাদের মাইগ্রেন ওয়ার্ল্ডে জানাই অনেক অনেক স্বাগত। আর নতুন এই ভিডিওতেও দেখার জন্য তোমাদের কাছে রইল অনেক অনুরোধ। তো এখন বাজে সন্ধ্যা 7টা, আর আমি 6টার সময় করে এইমাত্র ফিরলাম। মানে তোমাদের পুরো ঘটনাটা বলি। তো তোমরা আগেই দেখেছো যে আমি একটা হাটে যাচ্ছিলাম, তো সেখান থেকে 6টার সময় বাড়ি ফিরেছি। আর এখন হচ্ছে মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন ঘুমাচ্ছে, যেহেতু দুপুরবেলার ঘুম হয়নি। ওকে নিয়ে চলে গেছিলাম আর 6টার সময় ফিরলাম, তো ওর ঘুমটা হয়নি। এখন খুব কাজ ছিল, তেমন কিছুই খাইনি, শুধু একটা একটু মোটা টাইপের একটা সেই যে বেকারির বিস্কুট হয়, তো ওই একটা বিস্কুট খেয়েছে। আর 2 চামচ মাত্র ন্যাস্টাম আমি করেছিলাম, 2 চামচ খেয়েছে, খেয়ে ও ঘুমিয়ে পড়েছে। আর আজকে এখন আর কিছু খেলো না, এবার রাত্রে উঠলে তারপর খাবে, যেহেতু ঘুম পেয়ে গেছে। ওকে কিছুতেই কিছু খাওয়ানো যাবে না। তো যেটা বলি, সকাল থেকে আমি কোনো ব্লগিং করিনি, শুরু করিনি, কারণ আজকে ব্লগ করার আজকেও কোনো ইচ্ছা ছিল না, যেহেতু শরীরটা প্রচণ্ডই খারাপ। আর আজকে সকাল থেকেই শরীরটা খারাপ ছিল, শরীরটাতে কিছুতেই কন্ট্রোল হয়নি। তোমাদের বলেইছিলাম যে সোমবার আমি ডাক্তারের কাছে যাব, যেহেতু সোমবারে ওই যে ডাক্তারকে আমি দেখাবো বলছি, তিনি সপ্তাহে একবারই বসে, সেটা হচ্ছে সোমবার। তো সোমবার যেহেতু বসে, আর সেটা হচ্ছে আমি আর এখন সোমবার তো পার হয়ে গেছে, এবার সামনে সোমবার আছে, তার জন্য আমাকে ওয়েট করতে হবে। এই যন্ত্রণাটা নিয়েই আমি কিন্তু ওয়েট করছি। আর ভাইকে একটা ওষুধ দিয়েছিল গা হাতের যন্ত্রণার জন্য ডক্টর, কিছুদিন আগে ওর একটু মানে জ্বর সর্দি কাশি হয়েছিল, তো এটার জন্য দেখিয়েছিল। তো ওই ওষুধটা ছিল, ওই ওষুধটা আমি এখন একটু খেয়ে মানে যন্ত্রণাটা মাঝে মাঝে একটু কন্ট্রোল করছি। এর থেকে আর বেশি কিছু হচ্ছে না, তো ওই পর্যন্তই এখন ওষুধটা খেয়ে খেয়ে আছি। তাও আজকে শেষ হয়ে গেল, কালকে অর্ধেকটা খেয়েছিলাম আর আজকে। তোমরা হয়তো সবাই মানে আগের আমি ভিডিওতে বলেছিলাম যে মেয়ের জন্মদিন শনিবার আছে, তো শনিবার যেহেতু জন্মদিন,
তো মেয়ের যখন মুখে ভাত হয়েছিল তখন আমি মেয়েকে ঠিক টাইমে কোনো কিছু খাওয়াতে পারিনি, ঠিক টাইমে ওকে ঠিকঠাক সাজাতে পারিনি। তোমাদের সঙ্গে আমি ভিডিওগুলো শেয়ার যদি আমার কাছে মোটামুটি আছে, সেগুলো না এই কী বলবো, অন্যভাবে একটু তোলা হয়ে গেছে বলে আমি দিই না ভিডিওগুলো, ঠিক আছে? তো সেই সময় আমার না এই লোকজন বলে এ করে সব কিছু মেনটেন করতে না আমার ঠিকঠাক টাইমে সব কিছু হয়নি, টাইমিংটা হয়নি। তো ভেবেছিলাম ওর ফার্স্ট জন্মদিনে আমি সেই টাইমিংগুলো সব মানে ঠিকঠাক টাইমে করব, সেই জন্য আর ওকে কিছু সাজানো হয়নি সেই সময়। তো যেহেতু মানে তো কি বলছিলাম ভুলে গেছি। তো বাবা বাজার করে নিয়ে এলো, সেটা দেখতে গিয়ে কি বলছিলাম ভুলে গেছি। হ্যাঁ, তো মেয়েটাকে সেই জন্য মেয়েটার একটা শাড়ি কিনতে গিয়েছিলাম। যেহেতু আমার বড় শাড়িগুলো, আমার মেয়েটাকে একটু শাড়ি পরানোর ইচ্ছা আছে। যেহেতু বড় শাড়ি আমি পরাতে পারবো না, সেহেতু বাচ্চাদের একটা শাড়ি হলে ভালো হতো। তাও বাচ্চাদের শাড়ি হলেও মোটামুটি একটু বড় মেয়েদের সাইজের শাড়ি হয়ে গেছে, মানে মোটামুটি 5-6 বছর বয়সের মেয়েরা পরতে পারবে সেরকম একটা শাড়ি হয়েছে। আর তো আমার মেয়েটা তো অনেকটাই ছোট, তোমরা বুঝতে পারছো, সবে ওর প্রথম বার্থডে। তো 1 বছরের মেয়ে একটু পড়াতে অসুবিধা হবে, তবুও ওটাকে ঠিকঠাকভাবে আমি কন্ট্রোল করে নিতে পারবো। যেহেতু আমি 1 বছরের মানে একটা আমাদের সমান শাড়িকে পরানো মানে ওকে মানে পরানো যাবে না, তো ওকে ওই শাড়িটা পরানো যাবে। তো কালকে দেখি টাইমিং ঠিকঠাক যদি থাকে তাহলে আমি ওকে ওইটা পরাবো, সেই জন্য ওটাই কিনতে যাব বলেছিলাম। তো সন্ধ্যের দিকে তো কাউকে পেতাম না, তো পিসিমা হাটে যাচ্ছিল, তো পিসিমার সঙ্গে ওই হাটে গিয়েছিলাম। ওখানে বড় বড় মার্কেটিং হয়েছে, অনেক বড় বড় মার্কেট হয়েছে। তো বিশাল বিশাল মার্কেট, এটা হচ্ছে অঙ্কুরহাটিতে আমাদের এখানে একটা বিশাল বড় মার্কেট হয়েছে, তো সেখানে গিয়েছিলাম। আর সেখান থেকে মেয়ের একটা শাড়ি নিয়েছি, তোমাদেরকে সবই দেখাবো কী কী কিনেছি। আর আমার যেহেতু আমি শাড়ি পরে ঠিক কমফোর্টেবল নয়, সেই জন্য কয়েকটা আমি চুড়িদারও নিয়েছি। তো সেগুলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী নিয়েছি। প্রচণ্ড তো কষ্ট হচ্ছে, ভিড় প্রচুর ছিল, কিন্তু যাওয়ার তো কোনো ইচ্ছা ছিল না, হঠাৎ করেই চলে গেছে এই অবস্থাতেই। তো এখন এসে প্রচণ্ড কষ্ট হচ্ছে, যেন আমি একটু এসে শুয়ে পড়েছিলাম। তারপরে আর খেয়েও যায়নি, আবার মানে দেরি হয়ে গেছে বলে, ভাত উঠে যাবে বলে আমি খাইনি, বেরিয়ে গেছি, এসে খেলাম। তো চলো দেখাই জিনিসগুলো। তো প্রথমেই আগে আমি আমার মেয়ের শাড়িটা দিয়ে শুরু করি, যেহেতু ওর উপলক্ষে যাওয়া। ক্যামেরাটা তো প্রতিদিনই ফল্ট করছে, নতুন কিছু নয়, এখন তো প্রতিদিন ফল্ট করছে, কিছু বলতে পারছি না। আর কি বলবো, ছবি একদম ক্লিয়ার আসছে না। এটা হচ্ছে আমার সোনায়ের শাড়ি। এই দেখো, এটা হচ্ছে আমার সোনায়ের শাড়ি, হলুদ কালার, লাল পাড়, এই যে লাল পাড়, আর এইরকম ডিজাইন করা আছে। এইরকম ডিজাইনটা খুব সুন্দর দেখতে, কালকে যখন পরাবো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। কেমন হয়েছে অবশ্যই বলো। মেয়ের শাড়িটা দিয়েই আমি শুরু করলাম। তো গেলে কি হয়, অনেক জিনিস দেখতে পাওয়া যায়, আর তখন একটা জিনিস কিনতে গিয়ে 10টা জিনিস কেনা হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। আর এই যে আমার ওড়না অনেকগুলো মানে সব নষ্ট হয়ে গেছে, আইবুড়ো বেলার সব ওড়নাগুলো নিয়ে আমি চালাই। তো এই ওড়নাটা নিয়েছি, এটা রেড কালারের, আর এখানে একটু মানে কিরকম বলবো, সব কাজ করা আছে, যাই আমি বলতে পারছি না। এই যে এইরকম বেশ সফট মতো, নরম নরম ওড়না। তো ওই একটা ওড়না নিয়েছি, আর এই একটা চুড়িদার নিয়েছি, মানে চুড়িদার মানে শুধু টপটাই, মানে এটার কোনো প্যান্ট ট্যান্ট নিয়ে আনি। আমার কাছে লেগিংস আমি যে চুড়িদারে পরি, তো এইরকম তো সিকোয়েন্স করা আছে। আর এই কালারটা মেজেন্ডা কালার, আমার খুবই প্রিয় কালার একটা। আর এই যে কিভাবে দেখাই, পুরোটা খুলছি না, সামনেটা এইরকম খোলা খোলা টাইপের আরো যদি পাওয়া যেত ভালো হতো, আমার পক্ষে সুবিধা হতো।
যেহেতু ছোট মেয়ে তো আর পাইনি, মানে সামনে এরকম একটাই পেয়েছিলাম, নিয়ে নিয়েছি। আর অনেক ঘুরলে তাহলে হতো, কিন্তু বাচ্চা নিয়ে অত ভিড়ের মধ্যে আমি ঘুরতে পারিনি অত। এমনিতেই অসুস্থ, পেটে ব্যথা করছে, টোটোয় করে গেছি, এমনিতেই আমার যেতে যেতে পেটে ব্যথা করছে। আমি আর মানে কি বলবো, আর গিয়ে পড়েছি, বেরিয়ে পড়েছি, আর কি করব বলো। আর এই যে এই সোয়েটারটা নিয়েছি, আমার সোয়েটার আছে নতুন, কিন্তু সেটা না একটু শর্ট হয়ে গেছে, তো এই সোয়েটারটা আমার নিলাম। এটা দেখতে ঠিক এরকম, একটা বেল্ট দেওয়া আছে, তো একটা রেড কালারের আর একটা পিঙ্ক কালারের দেখাচ্ছিল, মানে পিঙ্কটা একটু বেবি পিঙ্ক ছিল। আমি মানে পিঙ্ক কালার খুব একটা পছন্দ করি না, আর বেবি পিঙ্কটা অনেকটা লাইট কালার, মানে এইটা একটু গাজরি কালার, এখানে জানি না একটু রেড রেড আসছে, কিন্তু এটা একটু গাজরি কালার, মানে গাজরের যে কালারটা হয়, একটু লাল গাজরের যে কালারটা হয়, মানে অরেঞ্জ অরেঞ্জ গাজরটা নয়, যেটা মানে একটু লাল লাল গাজর হয়, তো ওই কালারের এইটা। আর এই একটা চুড়িদার নিয়েছি, এটা একটা টপ, মানে চুড়িদার নয়, এটা একটা টপ। এটা হচ্ছে এইরকম, এখানটা এরকম প্রিন্ট করা আছে নিচেটা, আর সামনে ফোনটা এই যে এইরকম। এটাও কিছু কি বলবো, সিকোয়েন্স নয়, কিন্তু চুমকি টুমকি বসানোর মতন একটু হালকা ফুলকা চুমকি বসানো কাজ করা আছে, এটা তেমন কোনো ব্যাপার না। হ্যাঁ, একটু পুঁথি দিয়ে একটু এই পোর্শনটা, বুকের পোর্শনটা একটু কাজ করা আছে এখানে। আর এইখানটায় যে এরকম একটা আছে, আর পিছনে এই যে বাঁধা আছে, এটা কিন্তু কোনো কাটা টাটা নয়, মানে আনারকলির মতো হয়েছে এইরকম। পরেই বোঝাবো। আর দুটো, এই একটা কালারের আর এই একটা কালারের দুটো সায়া নিয়েছি। তো কি হয়েছে, আমার যতগুলো দুটো ঢাকাই আছে, ঢাকাই তো এমনি পাতলা জানো, কটনের মতো হলেও তাও পাতলা, তো অন্য কালারের যদি আমি সায়াগুলো পরি তাহলে কিন্তু অনেক ফুটে ওঠে, আর কালারের সাথে না ম্যাচ করলে মানে শাড়িটা আবার মানে খোলে না ঠিক কালারটা। সেই জন্য দুটো ঢাকাই রয়েছে, দুটোরই অন্য অন্য কালার আছে, সেই জন্য এই দুটো পুরো পারফেক্ট আমি কালার পেলাম। আমার দুটো শাড়ি যে কালারের আছে সেই কালার, দুটো পারফেক্ট কালার পেলাম, নিলাম। আর এই একটা ওড়না নিয়েছি, এটা ব্লু কালারের, এই যে এইরকম। এই একটা ওড়না, মানে দুটো ওড়না হলো। আর এই একটা ব্লাউজ নিয়েছি, এইখানে অনেকটা লাল দেখাচ্ছে মানে ক্যামেরাতে, কিন্তু এইটা ঠিক মানে কি বলবো, থ্রি কোয়ার্টার হাতা পরতে আমার খুব ভালো লাগে, আর এই ডিজাইনটা ভালো লাগলো। আর এই দেখো, এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে ফ্রন্ট ওপেন। আর পিছনের কাটিংটা ঠিক আছে, কিন্তু তারপরে এক জায়গা থেকে আমি নিয়ে ফেলেছি, আর এক জায়গায় এসে দেখি এই ডিজাইনে পারফেক্ট একটু লাল লাল কালারের আছে, তো আমার কালকে যে শাড়িটা পরবো তার সঙ্গে ওইটাই ভালো লাগতো, কি করবো, এটা নেওয়া হয়ে গেল। আর আমার মেয়ের জন্য এইরকম একটা ফ্রক নিয়েছি, এইটা বোধহয় ক্যামেরায় একটু বাজেই দেখতে লাগছে, কিন্তু সত্যি সত্যি এটা খুব সুন্দর দেখতে। এই ফ্রকটা এমনি বাড়িতে পরবে বলে সেই জন্য নিয়েছি, একটু ফুল হাতাম টাইপের আছে, তো শীতের দিনে সুতির জিনিস ওই জন্য নিয়েছি। ওর জন্মদিনের তো জামা আছে, অনেক জামা আছে, তো সেগুলো পরবে। আর এইটা কালকে এমনি পরে বাড়িতে পরিয়ে রাখবো, যেহেতু সকালে ওই শাড়িটা পরে ওকে পুজো দিতে নিয়ে যাব। তো কালকের ব্লগটা তোমরা পুরো শেষ পর্যন্ত প্লিজ দেখো, আর আজকেরটাও দেখো। আর যেটা বলছিলাম,
তো এইটা মানে কালকে ওখান থেকে এসে তারপরে এইটা পরবে, এইটা পরেই থাকবে। তো নতুন একটা জামা কিনতে হয়, কিনলাম। অনেক নতুন জামা আছে। আর তোমাদেরকে আর একটা জিনিস আগে কেনা হয়েছে, সেটা দেখানো হয়নি। সেটা হচ্ছে এই সোয়েটারটা আর এই প্যান্টটা সুরজিৎ সেদিনে গিয়ে কিনে এনেছে মেয়েটার জন্য। সেই পুজো বাড়িতে গিয়েছিলাম তখন কিনে এনেছিল, তো তোমাদের দেখানো হয়নি। আজকে বের করেছি, কারণ হচ্ছে ওকে নিয়ে গেছিলাম, যে সন্ধে হয়ে যায় তো সোয়েটারটা পরাতে হবে, সেই জন্য নিয়ে গেছিলাম, এই জন্য বের করলাম। আর এই যে, তো এইটা তো পরাতে হয়নি ওকে, যেহেতু স্কার্ট পরেছিল, তো এইটা পরিয়ে নিয়ে এসেছিলাম। আবার এসে গুছিয়ে দিলাম, তোমাদের দেখানো হয়ে গেল। না আর কিছুই বাদ পড়ে যায়নি, সবই তোমাদের দেখিয়ে দিয়েছি। তো মেয়ের একটা জামা আর কি বলো তো, বাচ্চা নিয়ে গেছি তো সেই জন্য, নইলে ঘুরলে অনেক জিনিস পাওয়া যায়, অনেক জিনিস কেনা যেত, কিন্তু বাচ্চা নিয়ে যেহেতু গেছি আমার সেহেতু সেভাবে ঘুরতে পারিনি। আর আবার শরীরটা খারাপ না, পেটে ব্যথা করছে। আবার সাথে আজকে আবার ঠাকুমা গেছে, আর ঠাকুমা গেছে মানে বুঝতে পারছো, আমার ঠাকুমা এমনি বয়স হয়েছে, তার উপরে মানে অ্যাক্সিডেন্ট হয়ে মানে ঠাকুমার পা ভেঙে গিয়েছিল, তো সেই জন্য ঠাকুমা ভালো হাঁটতে পারে না, অত ভিড়ের মধ্যে ঠেলা সামলাতে পারে না, সেই জন্য আরও তাড়াতাড়ি চলে এসেছি। এগুলো এইভাবেই ঢুকিয়ে দিচ্ছি এখন ব্যাগের মধ্যে। এই বড় ব্যাগটা মধ্যে এখন এইগুলো প্যাক হবে, এগুলো ঢুকিয়ে রাখবো, কারণ আসলে সুরজিৎকে আবার দেখাতে হবে যে কী কী কিনেছি, সেই জন্য এখন আলমারিতে আর গোছাবো না, এটার মধ্যে পরে গোছাবো। তো চলো গুছিয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো এখন সব গোছানো কমপ্লিট, মানে মোটামুটি গুছিয়েছি, ওই ব্যাগের মধ্যেই রেখে দিয়েছি। আমার মেয়েটা উঠে পড়ছে, আর কারণ সুরজিৎ আসলে আবার দেখাতে হবে, যেহেতু ও টাকা পয়সা দিয়েছে, তো ওকে তো একটু দেখাবোই কী কী কিনে এনেছি। তো এখনও মানে দুপুরের পর থেকে যে চলে গেছি, সমস্ত কাজ তো পড়ে আছে, এখন সেই কাজগুলো কমপ্লিট করতে হবে। এখন বাজে 7:10, হ্যাঁ 7:10, তো 10 হয়ে গেছে। এখন এবার আমাকে কাজগুলো করতে হবে, তো কাজগুলো সবই তো পড়ে আছে। আবার আজকে তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে, আজকে এখন কয়েকদিন হচ্ছে সুরজিৎ আলোটার প্রবলেম হচ্ছে, তো কয়েকদিন হচ্ছে সুরজিৎ তাড়াতাড়ি বাড়ি চলে আসছে, তার ফলে ও কাজগুলো করতে পারছে, কিন্তু আজকে আবার ওর দেরি হবে বলেছে। আর কালকেও বলে একটু ছুটি করছে, যেহেতু ওর এখন অতটা ছুটি টুটি করার নেই, তো একটু বলে তারপর ছুটি করছে। আর কালকে আর একটু সকাল সকালে উঠতে হবে, রান্না বান্না আছে, সেগুলো করব, করে আবার পুজো দিতে যাব। তো তোমাদের কাছে বলি, আজকের ভিডিওটা তো তোমরা সকলে দেখবে, আর কালকের ভিডিওটা কিন্তু কেউ দেখতে ভুলো না। কালকে আমার মামামের জন্মদিন, তো সমস্ত কিছু A to Z যতটা পারবো সম্ভব তোমাদের সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর আমার কেমন লাগলো জামা কাপড়গুলো, ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আরেকটা বিষয়, আরেকটা কথা হচ্ছে, তোমরা একটু আমার ভিডিওটা একটু শেয়ার করো, আর যারা আমার ভিউয়ার্স আছো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, আমার পরিবারে জয়েন হয়ে যাও। আর তো চলো আজকে এখানে এন্ড করলাম। গুড নাইট, বাই বাই।